গুড মর্নিং বন্ধুরা, আজ সানডে চলে এলাম একটা ব্লগ নিয়ে। আশা করি তোমরা সবাই ভালোই আছো, আমিও খুব ভালো আছি। তো আজ সানডে, অনেক কাজ, তাও এলাম যে আজকে একটা জমজমাটি ব্লগ হবে। এই যে আমার ছোট পুত্র, সে অনেক কাজ করছে। এই সব বেলায় সে ঠিক আছে, পড়ার বেলায় যত কষ্ট। সে আমার অনেক কাজ করে দিচ্ছে, ঘর ঝাড়ছে। ও বাবা, ও বাবা, হয়ে গেছে বাবা, ফ্যান পরিষ্কার হয়ে গেছে? আরো বাকি আছে? অনেক বাকি? ও আচ্ছা, ঠিক আছে, নেমে পড়ো, অনেক হয়েছে বুঝতে পারছি। হয়ে গেছে তো ওই জায়গা, তুমি ওই বাড়ি যাও, ওই বাড়ি যাও। আজ আমি ঘর ঝাড়ছি, তাই আমার বড় ছেলে একটু রান্নার দায়িত্ব নিয়ে ফেলেছে, তাই তো বাবা? কি রান্না হচ্ছে বলে দাও বন্ধুদের। মটন, মটন রান্না হচ্ছে। আচ্ছা, আবার গামলা, তাই তো? প্রেশার কুকারে মটনের একরকম টেস্ট, আর গামলা আর এক রকম, তাই তো? এই জন্য গামলায় করা হচ্ছে। একদম রসিয়ে কষিয়ে খাওয়া হবে। ঠিক আছে, তাহলে রান্না তুমি করে নাও, আমিও ঘরের কাজটা কমপ্লিট করি। সব আমার কাজ করে দিচ্ছে আমার ছেলেরা। এই যে ছোটজন তো রান্না করতে পারবে না, তাই সে বলছে আমি পুজোটা দিয়ে দিই, আমার দেরি হবে স্নান করে এসে পুজো দিতে, তাই সে আমার পুজোটা দিয়ে দিচ্ছে, অনেক বড় কাজটা করে দিচ্ছে। এখনো আমার কাজ পুরোপুরি কমপ্লিট হয়নি। এই যে ঘর পুরো ছড়ানো, সব গোছাবো, গুছিয়ে তারপরে স্নান করতে যাব। ঠিক করে বসাও, ওই পাশে ঠাকুরের দিকে, এই দিকে, হ্যাঁ হ্যাঁ এই দিকটায়, হ্যাঁ ঠিক করে বসাও। ওই তো ওইখানে আছে, যাচ্ছি আমি। হ্যাঁ বসেছে, শুকনো জায়গা দেখে বসাবো। আর ক্ষীরটা বেশি করে দাও, এই ওই সামনের দিকে ধূপকাঠির ওইখানটা, হ্যাঁ হ্যাঁ ওইখানটা, হ্যাঁ দাও, আর একটু দাও। এবার বসবে, দেখো, যা সোজা করে বসাতে হবে, আবার ক্ষীর দিতে হবে, আবার 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 দাও না, যেখানে বসাচ্ছিল ওইখানে। সব কাজ সেরে তো আমি স্নান করে চলে এলাম। এইবার খাবার বাড়বো, খেয়ে দিয়ে একটু বিশ্রাম করব, তারপর বিকেলে ইচ্ছা আছে একটু বেরোবো মার্কেটিংয়ে। অনেক দিন বেরোই না মার্কেটিং করতে, তো যাত্রা তাহলে খেয়ে নিই। এই যে খাওয়ার জায়গায় বসে গেছি অলরেডি, এবার শুধু খাবারটা বাড়বো আর খেয়ে নেবো, খেয়ে একটু বিশ্রাম করে নিই, তারপর আবার দেখা হচ্ছে বিকেলবেলা। গুড ইভিনিং বন্ধুরা, তো সন্ধ্যা হতেই বেরিয়ে পড়েছি, হাতিবাগানে চলে এসেছি। তো এই যে বাজার কলকাতায় নিলাম, ছেলেদের কিছু জিনিস নেওয়ার আছে, তো চলো। কি নেব, সেই একই জিনিস ছেলেদের, তবু এই কলার দেওয়াটা একটু ভালো লাগছে।
আর ওদিকে কি আছে দেখুন। ঘরে বসে থাকি ওর জন্য, আমার কি আছে ঘরে বসে। এই গেঞ্জি প্যান্টের সেটগুলো সেই একই রকম প্রত্যেক বছর। আমাদের মার্কেটিং তো কমপ্লিট, তো এবার বাড়ির দিকে ফিরবো। রাস্তাও অনেক ফাঁকা হয়ে গেছে, অনেক রাত্রির হয়ে গেছে। এখন কটা বাজে? 10:15। তাই রাস্তাও পুরো ফাঁকা হয়ে গেছে। দেখো হাতিবাগান পুরো ফাঁকা। আর যখন এসছি ভিড়। হ্যাঁ হ্যাঁ, তো এখন দাঁড়িয়ে আছি গাড়ির জন্য, এখনো গাড়ি আসেনি। বাড়িতে তো এসে গেছি অনেকক্ষণ, তো এসেই বিশ্রাম করতে বসে গেছি। এবার খাওয়া দাওয়া হবে, তারপরে তোমাদেরকে সব দেখাবো কি কি মার্কেটিং করলাম। খিদে পেয়েছে, আগে খেয়ে নিই, তারপরে সব দেখাবো। এসিটা চালিয়ে নিয়ে তারপর তোমাদেরকে সব দেখাবো। তো চলো ঠিক আছে, আমি খেয়ে আসি। এই যে আমার ছোট মহারাজের গেঞ্জি, সব এই গরমে পরার গেঞ্জি। তারপরে সামনে আমাদের আবার নীল পুজো আসছে, আমাদের বাড়িতে নীল পুজো হয়। সেই নীল পুজোতেও পড়তে লাগবে, তাই একসঙ্গে অনেকগুলো গেঞ্জি কিনে এনেছি। এই যে একটা, আচ্ছা এই একটা, আচ্ছা এই একটা, এগুলো ভালো গেঞ্জি। এই একটা, আচ্ছা এই যে প্যান্ট আছে অনেকগুলো। কটা প্যান্ট? 6টা প্যান্ট, 6টা প্যান্ট আছে। আচ্ছা এইবার আছে এখানে বড় ছেলের গেঞ্জি, এই যে। আর এটা বড় ছেলের বাবার আছে গ্রিনটা। আচ্ছা এখানে আমার আছে, এই যে আমিও দুটো কুর্তি নিয়ে নিয়েছি। এই একটা কুর্তি আর এই একটা কুর্তি, এই যে দুটো কুর্তি আমি নিয়ে নিয়েছি। তোমাদেরকে তো সবটাই দেখালাম কি কি মার্কেটিং করেছি। আরো এখনো কিছুটা মার্কেটিং বাকি আছে। তো এখনো নীল পুজো আরো কিছুদিন বাকি আছে। আমাদের পুজো শুরু হয় এপ্রিলের 11 তারিখ থেকে। তো সেই জন্যই এখন একটু একটু করে শুরু করলাম মার্কেটিং। আরো অনেক কিছু করব, সবই তোমাদের সাথে শেয়ার করব। তো আজ তো হয়ে গেল। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর একটু আমাদের পাশে থেকো। টাটা, গুড নাইট।